বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আমি আপনাদের সাথে আপন দুই খালাতো ভাইয়ের দুর্নীতি নিয়ে সামান্য কিছু কথা বলবো। এই আপন দুই খালাতো ভাইকে আপনারা সবাই চেনেন। তাদের একজন হচ্ছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, এবং অপরজন হচ্ছে এই শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। শেখ রেহেনা দেখি আবার তার ছেলের নামের ভিতরে বাপের নামের মুজিব ঢুকিয়ে দিয়েছে। তবে শেখ হাসিনা তার বাপের নামের মুজিব আবার ওই তার ছেলের ভিতরে ঢুকায়নি। তো যাই হোক, এখন এই জয় আর ববি বাংলাদেশে অনেক ধরনের দুর্নীতির মধ্যে তারা জড়িত ছিল, দুর্নীতি করেছে। তো সেগুলোর ভেতরে এই ছোট্ট একটা খুচরা দুর্নীতির ভেতরে এই দুই ভাই জড়িয়েছিল, যেখান থেকে সেই খুচরা দুর্নীতি থেকে তারা বছরে কম করে হলেও 5,500 কোটি টাকা কামাই করত। সেটা কিভাবে কামাই করত, সেই দুর্নীতির খাতটা কি, সেটি আপনাদের কাছে আমি উপস্থাপন করবার চেষ্টা করছি। বিগত সরকারের শাসনামলে, অর্থাৎ আওয়ামী শাসনামলে, ইভেন্ট ম্যানেজমেন্ট খাত থেকে লুটে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। নামে বেনামে বিভিন্ন কোম্পানির নামে এই অর্থগুলোকে মারা হয়েছে। আপনারা জানেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি 30 দিনে না হলেও 60টি ইভেন্ট করতেন। অর্থাৎ গড়ে প্রতিদিন 2টি করে ইভেন্ট তিনি মানুষকে দিয়ে করাতেন। আর এই ইভেন্ট ম্যানেজমেন্টের নাম করে তার ছেলে জয় এবং বোনের ছেলে ববির পকেট ভারী করে দিতেন। এটিই ছিল তার মূল উদ্দেশ্য। না হলে এত ইভেন্ট করার মানেটা কি? এই ইভেন্ট যদি অন্য লোকেরা এখানে করত, বুঝতাম যে সেই প্রতিষ্ঠানে টাকাগুলো যাচ্ছে, সাধারণ জনগণের পকেটে টাকাগুলো যাচ্ছে, তারা উপকৃত হচ্ছে। কিন্তু এই ইভেন্ট ম্যানেজমেন্টের নাম করে সে তার ছেলের পকেট ভারী করে দিয়েছে আর তার বোনের ছেলের পকেট ভারী করে দিয়েছে। এত ব্যাংক লুটপাট করে খেয়েছে, অর্থ পাচার করে দিয়েছে। বিদ্যুৎ খাত, জ্বালানি খাত, এমন কোনো খাত নেই যে শেখ হাসিনা সেখানে ভাগ না বসিয়েছে। তার কখনো ছেলেকে দিয়ে, কখনো মেয়েকে দিয়ে, কখনো বোনকে দিয়ে, বোনের ছেলে মেয়েদেরকে দিয়ে, কিন্তু তারপরেও পেট ভরেনি। এই ইভেন্ট ম্যানেজমেন্টের নাম করেও বছরে কম করে হলেও 5,000 কোটি টাকার অধিক অর্থ এই ছেলের পকেটে আর ভাগ্নের পকেটে ঢুকিয়ে দিয়েছে। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এই ইভেন্ট ম্যানেজমেন্টের অর্থগুলো আত্মসাৎ করবার জন্য একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিল, যে প্রতিষ্ঠানের নাম ছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, সংক্ষেপে যেটিকে বলা হতো CRI, যার নেতৃত্ব দিয়েছেন এই জয় এবং ববি। এই জয় এবং ববি তারা তাদের নানা শেখ মুজিবুর রহমানের প্রতি বছর জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে বড় বড় অনুষ্ঠানগুলো করেছে, এই অনুষ্ঠান করার নাম করে শুধু অর্থ বাগিয়ে নিয়েছে, আত্মসাৎ করেছে। সেই সাথে এই যে মুজিব শতবর্ষ পালন উপলক্ষে যে জমজমাট অনুষ্ঠান করেছে সারা বাংলাদেশব্যাপী, সেখান থেকেও এই শেখ মুজিবুর রহমানের দুই নাতি জয় এবং ববি বিশাল মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে, আত্মসাৎ করে নিয়েছে। এসবই বাংলাদেশের অর্থ, বাংলাদেশের মেহনতি মানুষের অর্থ তারা তাদের সাথে প্রতারণা করে হাতিয়ে নিয়েছে। আর হাতিয়ে নিয়ে সেটি যদি দেশে রাখতো, তাও তো বলতাম যে না, দেশের টাকা দেশে আছে। নেই,
সব পাচার করে দিয়েছে। জয় সাহেব পাচার করেছেন আমেরিকাতে, আর ওদিকে ববি সাহেব পাচার করেছেন সব যুক্তরাজ্যের মাটিতে। লাভ হয়েছে কি? লাভ হয়নি তো। এখন তো এই যে সব ধরা হচ্ছে, জব্দ করা হচ্ছে, তারপর বিচার হবে। বিচারের পর বিচারের রায় যেটা হয় সেই শাস্তি আপনাদেরকে, এই অর্থ পাচারের দায়ে যে শাস্তি আছে সেটি আপনাদেরকে এখন মেনে নিতে হবে। তো যা হোক, যে প্রসঙ্গে ছিলাম, এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট, আপনারা জানেন শেখ হাসিনার শাসনামলে এমন কোনো মাস তো দূরে থাক, বছর তো সেটা অনেক একটা দীর্ঘ সময়ের ব্যাপার, এমন কোনো সপ্তাহ ছিল না, দিন ছিল না যে শেখ হাসিনা তার ছোট ভাই শেখ রাসেলকে নিয়ে প্রোগ্রাম না করত। এই আজ শেখ রাসেল টুর্নামেন্ট, তারপর হচ্ছে কাল শেখ রাসেল ফুটবল খেলা, পরশু শেখ রাসেল ক্রিকেট খেলা, তারপর হচ্ছে শেখ রাসেল সাঁতার প্রতিযোগিতা, তারপরের দিন শেখ রাসেল চিত্রাঙ্গন প্রতিযোগিতা, তারপরের দিন হয়তো শেখ রাসেল চক্ষু ক্যাম্প, তারপরের দিন হয়তো শেখ রাসেল শীর্ষক আলোচনা, তারপর হয়তো শেখ রাসেল বৃক্ষরোপণ, শেখ রাসেল বিজ্ঞান চর্চা। মানে এই যত কিছু আছে সব কিছুর ভিতরে এই শেখ হাসিনা তার মৃত ছোট ভাইয়ের নাম ভরিয়ে ব্যবসা করেছে। এই মৃত ভাইয়ের নাম ভাঙিয়ে যে মানুষ এই আল্লাহর দুনিয়ায় ব্যবসা করে, সেই মহিলার নাম হচ্ছে শেখ হাসিনা। ভাই বোনেরা, এবার আসা যাক, এই যে শেখ হাসিনা পুত্র জয়, রেহেনা পুত্র ববি, তারা যে বাংলাদেশ থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের নাম করে হাজার কোটি টাকা বাণিজ্য করে নিল, কারা কারা এই দুই ব্যক্তিকে সহযোগিতা করেছে? আসলে সহযোগিতা করেছে অনেকেই। এর মধ্যে আমি এখন কয়েকজনের নাম বলবো। এই কয়জন ছিল একেবারে সরাসরিভাবে জড়িত। জয় এবং ববিকে ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে অর্থ আত্মসাতের ব্যাপারে এদের সরাসরি হাত ছিল, এরা সরাসরি জড়িত ছিল। সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে ব্যক্তি এদেরকে সহযোগিতা করেছে সে হচ্ছেন এই ভারত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী। আর দ্বিতীয় ব্যক্তিরা হচ্ছেন এশিয়াটিক গ্রুপের তারা কর্ণধার। একজন হচ্ছেন আওয়ামী লীগের সাবেক এমপি অভিনেতা আসাদুজ্জামান নূর, এবং অপরজন হচ্ছে অভিনেতা অভিনেত্রী আলী জাকের ও সারা জাকেরের ছেলে ইরেশ জাকের। এই ইরেশ জাকেরের বিরুদ্ধে কয়েক মাস আগে গুঞ্জন উঠেছিল যে তাকে গ্রেপ্তার করা হবে, কারণ তিনি 2024 জুলাই অভ্যুত্থানে যে ছাত্র হত্যা করা হয়েছিল সেটির সাথে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। কিন্তু কেন তাকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না এটি সাধারণ মানুষের আসলে বোধগম্য নয়। অপরদিকে এই সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সাবেক উপদেষ্টা ছিলেন কামাল আব্দুল নাসের চৌধুরী, তাকেও আজ পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, অথচ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে যেগুলো মানুষ তার এই সমস্ত কার্যকলাপগুলো, অবৈধ কার্যকলাপগুলো দেখেছে, শুনেছে। এগুলো জানার পরও এই নাসের চৌধুরীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এটিও সাধারণ জনগণের একটি প্রশ্ন। তো যা হোক ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।